আপনার সারা জীবনের কষ্ট অর্জিত অর্জন, টাকা পয়সা ধন সম্পদ দিয়ে যদি বাড়ি তৈরি করেন, ওখানেও আপনি যতদিন চাবেন থাকতে পারবেন না। কারণ আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক তেজি ঘোড়া তোমার পিছনে দেওয়া আছে। যখন রব বলবে কুল্লু খালাস, আর সময় নাই, যত দামি বাড়িতেই থাকো না কেন, তুমি ইচ্ছা করলেও আর থাকতে পারবা না। আল্লাহর বিধান রূপটা বের হয়ে যাবে। আত্মীয় স্বজন কান্নাকাটি করতে করতে আসবে, আপন সন্তান, স্ত্রী, ভাই, পুত্র সবাই বলবে বেশি দেরি করো না, লাশ পচে যাবে। কষ্ট হবে লাশের, লাশের আবার কষ্ট কিসের? ওর তো ভিতরে যেটা সেটা নাই। মাটির দেহ তাড়াতাড়ি মাটিতে ঢেকে রাখার জন্য আপন প্রতিবেশী, পর আত্মীয় স্বজন সবাই বেকুল হয়ে যাবে। তাড়াতাড়ি কবর খনো, কে আছো কবর খুঁড়তে পারো, যাও রেডি করো। কে আছো জানাজা পড়াতে পারো, তাড়াতাড়ি চলে আসো। কে আছো গোসল করাইতে পারো, আসো। ও মুসলমান, চিন্তা করো, জীবনে কতবার এই শরীরটাকে নিজে গোসল করাইলা? জীবনের প্রথম গোসলটাও তুমি নিজে করতে পারো নাই, জীবনের শেষ গোসলটাও তুমি নিজে করতে পারবে না। কিসের অহংকার, কিসের বাহাদুরি করো? ওই কবরে তোমাকে যেতে হবে। তোমার কোটি কোটি টাকা বানানো নিজের বাড়িতেও তুমি থাকতে পারবা। এবার সিদ্ধান্ত তোমার, তুমি কবরে গেলেই যদি শেষ হয়ে যাইতো, কোনো কথা ছিল না। মাটির দেহ মাটিতে পচে যাইতো, কোনো সমস্যা ছিল না, কোনো কথা নাই। কিন্তু মাটির দেহ মাটিতে যাওয়া মাত্রই তো শেষ নয়, আবার সেখান থেকে তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করার জন্য আবার কবর থেকে টেনে বের করা হবে, হবে না? কবর থেকে টেনে বের করবে। কি করেছো 40 বছর জীবনে? কি করেছো 60 বছর, 80 বছর? কি করেছো ক্ষমতা পাওয়ার পর? কি করেছো ক্ষমতা হারানোর পর? কি পেয়েছো? কি করেছো চেয়ারে বসার পর? কি করেছো চেয়ার থেকে আউট হওয়ার পর? কি করেছো দিনের আলোতে? কি করেছো রাতের আধারে? কি করেছো নিজের সাথে? কি করেছো পরের সাথে? কি করেছ দুনিয়াবাসীর সাথে? সব কিছু অডিও ভিডিও রেকর্ড আল্লাহ পাক তোমার আমার হাতে দিয়ে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার জন্মের শুরু থেকে মৃত্যুর দিন পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর, যুগ সব লেখা আছে। যদি তুমি মাটির সাথে মিশে যাইতা, তাহলে তো এই ওয়াজেরও দরকার নাই, এই আদালতের কোনো দরকার নাই। গাড়ির মধ্যে, বাসের মধ্যে একটা কথা লেখা থাকে, কথা শুনছেন? কি লেখা থাকে? পৃথিবীর সর্বোচ্চ আদালত হচ্ছে মানুষের বিবেক। লেখাটা মনে হয় আপনারা দেখেন নাই। কোথায় লেখা থাকে? বাংলা মুড়ির টিন গাড়িতে, লোকাল গাড়িতে, অটোর পিছনে, ট্রাকের পিছনে। পৃথিবীর সবচাইতে বড় আদালত মানুষের। মাশাআল্লাহ, এটা দিয়ে আপনি ঠকে গেছেন। তার মানে তুমি মানুষ, তোমার আদালত তোমার সাথে ফিট করা আছে। এবার তুমি করো, যা করো করো, বিচার হবে। এই কথা বললাম আর শেষ হয়ে গেল, আর কোনো অর্থ নাই। এবার তোমাকে বিবেক দিয়ে ছেড়ে দিছে, তুমি চিন্তা করো তোমার বিচার। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব তুমি করো, তোমার বিবেক তুমি কাজে লাগাও। পৃথিবীর কোন জাজ, কোন ব্যারিস্টার, কোন আইন, কোন আদালত তোমার বিচার করতে পারবে না, কারণ তোমারটা তুমি আগেই শেষ করে দিছো। আল্লাহর বিধানের সামনে সবচাইতে আনুগত্যশীল হইতে হবে।